বায়ু দূষক খুবই ইম্পর্টেন্ট ভাই, সুপার ইম্পর্টেন্ট পড়ালেখা, সুপার ইম্পর্টেন্ট পড়ালেখা, সুপার ইম্পর্টেন্ট পড়ালেখা, অনেক বেশি দরকারি জিনিস। কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, অ্যামোনিয়া, H2S, এগুলো হচ্ছে গিয়ে প্রাইমারি বায়ু দূষক। ভালো করে দেখেন আরেকবার, কার্বনের যে দুটো অক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইড আবার এই জায়গায়, সালফার ডাইঅক্সাইডের ভাই ব্রাদার সালফিউরিক অ্যাসিড এই জায়গায়, তারপরে সালফিউরিক অ্যাসিডের যে ছোট ভাই H2S ওই জায়গায়, নাইট্রিক অক্সাইড, অ্যামোনিয়া, এরা কি, এরা হচ্ছে আমার প্রাইমারি বায়ু দূষক। আর NO এই জায়গায় আছে, NO2 কিন্তু এই জায়গায় আছে, ওকে, NO2 কিন্তু এই জায়গায় আছে। তারপরে N2O5 মানে নাইট্রোজেনের, দেখেন নাইট্রোজেনের অক্সাইড কয়টা মনে আছে, 5টা। নাইট্রোজেনের যে বড় দুইটা অক্সাইড হচ্ছে সেকেন্ডারি, আর ছোটগুলা হচ্ছে গিয়ে কি প্রাইমারি, এইভাবে মাথায় রাখতে পারেন। সালফারের দুইটা অক্সাইড, সালফার ডাইঅক্সাইড যেটা সেটা হচ্ছে আমার কি বলতো প্রাইমারি, আর সালফার ডাইঅক্সাইড যেটা এটা কি বলতো আমার সেকেন্ডারি। একদম ছোট পড়াশোনা। তারপরে প্যান্স, ওই যে ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে প্যান্স ব্যবহার করা হয়। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কি ব্যবহার করা হয়, প্যান্স ব্যবহার করা হয়। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কি ব্যবহার করা হয় বলতো, প্যান্স ব্যবহার করা হয়। ফটোকেমিক্যাল স্মোক, প্যান্স। দেখো দূষকের সিঙ্ক লাগে না, এটা আসে না, ইম্পর্টেন্ট, এটা একটু লাগবে। বায়ু দূষকের নিরাপদ মাত্রা বা TLV, থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, সবারটা লাগবে না। কার্বন ডাইঅক্সাইড ইম্পর্টেন্ট, মিথেন ইম্পর্টেন্ট, সালফার ডাইঅক্সাইড আচ্ছা দরকার নেই। কার্বন ডাইঅক্সাইড আর মিথেনটা পড়ে যায়, সব করার দরকার নেই। কার্বন ডাইঅক্সাইডের TLV 350। পারক্সিঅ্যাসিড নাইট্রেট হচ্ছে আমাদের ফটোকেমিক্যাল স্মোক, এটা ইম্পর্টেন্ট। পারক্সিঅ্যাসিড নাইট্রেট কারা কারা তৈরি করে এটা লাগবে। নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন, বিভিন্ন হাইড্রোকার্বন এবং বিভিন্ন ফ্রি রেডিকেল মিলে কি তৈরি করে, পারক্সিঅ্যাসিড নাইট্রেট তৈরি করে, পারক্সিঅ্যাসিড নাইট্রেট তৈরি করে। ওকে, তারপরে কি লাগবে, এটাকে ফটোকেমিক্যাল স্মোক বলে, আমরা জানি। আর কোনো কিছু দরকার নেই, এটা একটু ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউসের জন্য কতটুকু ভূমিকা রাখে, 50%। মিথেন 19%। এগুলো কিন্তু রিসেন্ট ডাটা, মানে একদম বইয়ের ডাটা, সো এটা একটু লাগবে, সিরিয়ালে পড়তে হবে। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি হচ্ছে 16, মিথেন হচ্ছে 19। এগুলো আসে ভাই, যেগুলো আসে আমি ওইগুলোতে জোর দিচ্ছি, কথা বুঝছো। ওজন 8%, এগুলো এত বেশি মুখস্থ করতে হবে না। জলীয় বাষ্প 2%। উপরের তিনটা ভালো করে জানবেন, উপরের তিনটা ভালো করে জানতে হবে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, আরেকটা হচ্ছে সিএফসি।